এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে একটি ২৬ বছরের ছেলে ২০০৯ সালে কেভ এক্সপ্লোর করতে গিয়ে আটকে যায় খুব বাজে অবস্থায়, আর সেখানেই তার মৃত্যু হয়। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিন। বন্ধুরা, পৃথিবীতে শুধু ওই একটা কেভ না, এরকম আরও অনেক কেভ আছে যেগুলো এতটাই বিপজ্জনক যে সাধারণ যে কোনো প্রাণী সেই কেভ থেকে দূরে থাকে। আজকের এই ভিডিওতে এরকম 5টি বিপজ্জনক কেভ সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 5, রানিস অ্যাবিস। চেক রিপাবলিকের একটি শান্ত ছোট শহরের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জলজ রহস্যগুলোর একটি, হার্নিস অ্যাবিস। বাইরে থেকে দেখলে জায়গাটা সাধারণ একটি জলভরা গর্ত মনে হতে পারে, কিন্তু শান্ত এই জলের নিচে যে অন্ধকার লুকিয়ে আছে তা আজও মানুষের সম্পূর্ণ অজানা। বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর সবচেয়ে গভীর আন্ডার ওয়াটার গুহা, এমন একটি স্থান যেখানে পৃথিবী যেন নিজেই নিজের গভীরতা লুকিয়ে রেখেছে। এই গুহার সবচেয়ে ভয়ের দিক হলো এর সঠিক গভীরতা আজও জানা নেই। বহুবার মাপার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারই মানুষ এক জায়গায় এসে থেমে গেছে। ডুবুরি দল যতই আধুনিক সরঞ্জাম ব্যবহার করুক না কেন, এক নির্দিষ্ট গভীরতার পর মানুষের শরীর আর সহ্য করতে পারে না। চরম চাপ, অন্ধকার, ঠান্ডা আর অক্সিজেনের সীমাবদ্ধতা সব মিলিয়ে এটি মানুষের জন্য একেবারেই নিষিদ্ধ অঞ্চল। এই কারণে হার্নিস অ্যাবিস অনুসন্ধানে মানুষ নয়, নামানো হয় রোবোটিক প্রোব, অত্যাধুনিক রিমোট কন্ট্রোল যান। এই অন্ধকার জলে ধীরে ধীরে নামানো হয় যেন তারা এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে কোনো মানুষ কখনো পৌঁছাতে পারবে না। 2016 সালে এমন একটি রোবট প্রায় 400 মিটারেরও বেশি গভীরে নেমে যায়, আর তখনই বিজ্ঞানীরা বুঝে যান এটাই শেষ নয়, গুহাটি এর থেকে অনেক গভীর। কিন্তু ঠিক কতটা গভীর এই প্রশ্নের উত্তর আজও অজানা। গুহার ভেতরে পরিবেশও অস্বাভাবিক, জল সম্পূর্ণ স্বচ্ছ নয়, কোথাও কোথাও খনিজে ভরা, কোথাও আবার অদ্ভুত রাসায়নিক স্তর তৈরি করে রেখেছে। মনে করা হয় এই গুহা শুধু একটি গর্ত নয়, বরং এটি পৃথিবীর গভীরে যাওয়ায় একটি জটিল ভূগর্ভস্থ নেটওয়ার্কের অংশ। কিছু বিজ্ঞানীর ধারণা এই অ্যাবিস সরাসরি গভীর ভূতাত্ত্বিক স্তরের সঙ্গে যুক্ত, যেখানে পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি কাজ করে। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি হলো মানুষ কখনো এর তলায় পৌঁছাতে পারবে না, যত উন্নত প্রযুক্তি আসুক না কেন। মানবদের সীমা এখানে এসে শেষ হয়ে যায়। হার্নিস অ্যাবিস এমন একটি জায়গা যেখানে পৃথিবী স্পষ্ট করে বলে দেয় সব রহস্য তোমাদের জানার জন্য নয়। আজও এই গুহা পৃথিবীর মানচিত্রে একটি অন্ধকার দাগের মতো রয়ে গেছে। আমরা জানি এটি আছে, আমরা জানি এটি ভয়ঙ্করভাবে গভীর, কিন্তু এর শেষ কোথায়, তার তলায় কি আছে বা আদৌ কোনো শেষ আছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর আজও জলের নিচে চিরনীরব অন্ধকারে চাপা পড়ে আছে। নাম্বার 4, বুশম্যানস গেট। দক্ষিণ আফ্রিকার এক প্রত্যন্ত শান্ত অঞ্চলে রয়েছে এমন একটি জলাধার যা উপর থেকে দেখলে খুব সাধারণ মনে হয়। চারপাশে পাথর, নীলচে জল, কোনো স্রোত নেই, দেখে মনে হয় যেন নিরীহ একটি প্রাকৃতিক গর্ত। কিন্তু এই শান্ত চেহারার নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডাইভিং লোকেশনগুলোর একটি, বুশম্যানস গেট, যাকে স্থানীয়রা বলে বুশম্যানস হোল। এটি বিশ্বের অন্যতম গভীর মিটার জলের ডাইভ সাইট। এর গভীরতা প্রায় 283 মিটার, যা এতটাই গভীর যে সেখানে সূর্যের আলো বহু আগেই হারিয়ে যায়। নিচে নামার সঙ্গে সঙ্গে জল শুধু অন্ধকার হয় না, চাপ ভয়ঙ্করভাবে বাড়তে থাকে। শরীরের উপর এমন চাপ পড়ে যা মানুষ স্বাভাবিকভাবে সহ্য করতে পারে না। এই কারণে বুশম্যানস গেট কোনো সাধারণ ডাইভারদের জায়গা নয়। এখানে নামতে পারে শুধু সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে প্রশিক্ষিত টেকনিক্যাল ডাইভাররা। এই গর্তের সবচেয়ে বড় আতঙ্কের নাম নাইট্রোজেন নার্কোসিস। গভীরে নামার সঙ্গে সঙ্গে শরীরের সঙ্গে নাইট্রোজেন এমনভাবে কাজ করতে শুরু করে যেন মানুষ ধীরে ধীরে মাতাল হয়ে যাচ্ছে। বিচার বুদ্ধি কমে যায়, সময়ের ধারণা বিকৃত হয়, অনেক ডাইভার বাস্তব আর কল্পনার পার্থক্য হারিয়ে ফেলে। কেউ কেউ গভীরতায় পৌঁছে হঠাৎ করে হাসতে শুরু করে, কেউ দিগ্ভ্রান্ত হয়ে যায়, আবার কেউ নিজের জীবন ঝুঁকির কথা সম্পূর্ণ ভুলে যায়। এই মানসিক বিভ্রান্তি বুশম্যানস গেটকে মারাত্মক করে তুলেছে। এই জায়গাটির ইতিহাসে রয়েছে একাধিক মৃত্যু ও নিখোঁজের ঘটনা। অনেক অভিজ্ঞ ড্রাইভাররা এখানে গিয়ে আর ফিরে আসেনি, কারণ একবার গভীরে নামলে ওপরে ফেরার পর শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও কঠিন হয়ে যায়। সামান্য ভুল হিসাব, সামান্য দেরি বা এক মুহূর্তে বিভ্রান্তি মানেই নিশ্চিত মৃত্যু। উদ্ধার অভিযানও প্রায় অসম্ভব, কারণ এত গভীরে নামা মানে নিজের জীবনকেও ঝুঁকিতে ফেলা। বুশম্যান গেটের জল আশ্চর্যজনকভাবে স্বচ্ছ। উপরে দাঁড়িয়ে তাকালে মনে হয় গর্তের শেষ দেখা যাচ্ছে, কিন্তু সেটাই সবচেয়ে বড় প্রতারণা। এই স্বচ্ছতা ড্রাইভারদের ভুল আত্মবিশ্বাস দেয়। বাস্তবে নিচে নামার সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে যায়, নিস্তব্ধতা ঘন হয়, শব্দ হারিয়ে যায়, আর চারপাশে শুধু অন্ধকার আর চাপের রাজত্ব। এই কারণে বুশম্যানস গেট শুধু একটি ডাইভিং সাইট নয়, এটি এক ধরনের প্রাকৃতিক ফাঁদ। এটি মানুষকে আহ্বান করে তার গভীরতা নিয়ে, আর তারপর পরীক্ষা নেয় মানুষের সাহস, সীমা আর অহংকারের। অনেকেই বলে এই গর্ত মানুষকে হত্যা করে না, মানুষ নিজেই নিজের সীমা ভুলে গিয়ে এখানে প্রাণ হারায়। আজও বুশম্যান গেট পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিঠা জলের ডাইভ লোকেশনগুলোর একটি হিসেবে পরিচিত। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি সবসময় নীরব থাকে, কিন্তু সেই নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে সবচেয়ে নির্মম শক্তি। নাম্বার 3, গোফরে বার্জার। ফ্রান্সের আলপস অঞ্চলে অবস্থিত গোফরে বার্জার শুধু একটি গুহা নয়, এটা মানব সাহস আর মানব ভুলের ইতিহাস। একসময় এটিই ছিল পৃথিবীর প্রথম গুহা, যাকে মানুষ সত্যিকারের অর্থে অত্যন্ত গভীর বলে চিনতে শুরু করে। 1950-এর দশকে যখন আধুনিক কেভিং টেকনোলজি প্রায় ছিল না বললেই চলে, তখনও অভিযাত্রীরা এই গুহার অন্ধকারে নামতে শুরু করে। কেউ জানতো না ভেতরে কতটা গভীরতা লুকিয়ে আছে কিংবা কোনো বিপদ অপেক্ষা করছে। গোফরে বার্জারের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গভীরতা ধাপে ধাপে নয়, বরং হঠাৎ হঠাৎ বিশাল উলম্ব খাদ নিয়ে নেমে গেছে। একবার নিচে নামলে ফিরে আসার পথ খুবই সীমিত।
উপরে ওঠার জন্য নেই কোনো বিকল্প রাস্তা। যদি একটি দড়ি ক্ষতিগ্রস্ত হয় বা কেউ আহত হয় তাহলে উপরে ফেরা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু আসল আতঙ্ক আসে বৃষ্টির সময়। এই গুহার ভেতরে জল জমে না, জল হঠাৎ করে আছড়ে পড়ে। উপরে পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে বিশাল পরিমাণ জল গুহার ভেতরে ঢুকে পড়ে কয়েক মিনিটের মধ্যে। শান্ত শুকনো পথ মুহূর্তের মধ্যে পরিণত হয় প্রচণ্ড স্রোতের নদীতে। অনেক অভিযাত্রী এই পরিবর্তনে কোনো পূর্বাভাসই পায়নি। এই কারণে গুফরে বাজার ইতিহাসের শুরুতে প্রাণ কেড়ে নিয়েছে বহু অভিজ্ঞ অভিযাত্রী। প্রাথমিক অভিযানে একের পর এক দুর্ঘটনা ঘটে। কিছু অভিযাত্রী জলে ভেসে যায়, কেউ আটকে পড়ে সরু পথের মধ্যে, আবার কেউ অক্সিজেনের অভাবে মারা যায়। উদ্ধার অভিযান চালানো ছিল প্রায় অসম্ভব, কারণ গুহা এত গভীর আর জটিল যে উদ্ধারকারীরাও নিজেদের জীবন ঝুঁকিতে ফেলতে বাধ্য হয়। নাম্বার 2, সিস্টেমা স্যাক অক্টান। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যেটা দেখলে মনে হয় পৃথিবীর ভেতরেই আরেকটা পৃথিবী আছে। এই জগৎটির নাম সিস্টেমা স্যাক অক্টান। আজ পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম জলের নিচে গুহা ব্যবস্থা। এর দৈর্ঘ্য শত শত কিলোমিটার, আর প্রতিটি গুহা একে অপরের সঙ্গে এমনভাবে জটিলভাবে যুক্ত যে এটাকে সাধারণ গুহা বলা চলে না। এটা এক বিশাল গোলকদাতার মতো ভূগর্ভস্থ সাম্রাজ্য। এই গুহাগুলোর ভেতরে প্রবেশ করা মানে স্থলজ পৃথিবীকে পিছনে ফেলে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় ঢুকে পড়া। সূর্যের আলো এখানে কয়েক মিটার যাওয়ার পরেই শেষ হয়ে যায়। এরপর শুরু হয় সম্পূর্ণ অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাত নিজের চোখের সামনে ধরলেও দেখা যায় না। অনেক জায়গায় জলের স্বচ্ছতা এতটাই কম যে একে বলা যায় শূন্য দৃশ্যমানতা। এই পরিবেশে দিক নির্ণয় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। স্যাক অক্টানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর মেজ লাইক টানেল সিস্টেম। অসংখ্য সরু সুড়ঙ্গ হঠাৎ করে ভাগ হয়ে যায়, আবার মিলেও যায়। একবার ভুল পথে ঢুকে পড়লে ফিরে আসার রাস্তা খুঁজে পাওয়া কয়েক সেকেন্ডের মধ্যেই অসম্ভব হয়ে যেতে পারে। এমনকি অভিজ্ঞ স্কুবা ডাইভাররাও এখানে দিক হারিয়ে ফেলে, কারণ এই গুহায় কোনো উপরে ওঠার সুযোগ নেই। চারপাশে শুধু পাথর আর জল, বাতাস নেই, আলো নেই, আর সাহায্য আসার কোনো পথও নেই। ডাইভাররা বলেন স্যাক অক্টানের ভেতরে সময়ের ধারণা ভেঙে যায়। কয়েক সেকেন্ডে একটি ভুল সিদ্ধান্ত মানে অক্সিজেন শেষ হয়ে যাওয়া। গুহার ভেতরে একটু নড়াচড়া করলেই তলার পলিমাটি উঠে আসে, আর মুহূর্তের মধ্যে পুরো জায়গা দুধের মতো ঘোলাটে হয়ে যায়। তখন পথ তো দূরের কথা, নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হয়। এই কারণে স্যাক অক্টানের শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং ভয়ঙ্কর বলে কুখ্যাত। অতীতে বহু প্রশিক্ষিত ড্রাইভার এখানে ঢুকে আর ফিরে আসেনি। তাদের দেহ কখনো পাওয়া গেছে, কখনো পাওয়া যায়নি। গুহা নিজেই যেন তাদের গিলে ফেলেছে। এই গুহা কোনো শব্দ করে না, কোনো সতর্কবার্তাও দেয় না। এটি শুধু অপেক্ষা করে একটি ছোট ভুলের জন্য। আরও ভয়ঙ্কর বিষয় হলো এই গুহা ব্যবস্থা এখনও পুরোপুরি মানচিত্রে ধরা পড়েনি। বিজ্ঞানীরা জানেন স্যাক অক্টানের অনেক অংশ এখনও অজানা। অর্থাৎ পৃথিবীর বুকে এমন জায়গা এখনও আছে যেখানে মানুষ ঢুকেছে কিন্তু পুরোপুরি বুঝতে পারেনি সে কোথায় গেছে। নাম্বার 1, নাটিপাটি কেভ। নাটিপাটি কেভ নামের সঙ্গে যতটা নিরীহ শোনায়, বাস্তবে জায়গাটা ততটাই ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রের উঠা অঙ্গরাজ্যের অবস্থিত এই গুহাটি একসময় ছিল অ্যাডভেঞ্চার প্রিয় কেভারদের স্বপ্নের জায়গা। বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যেত না, কিন্তু ভেতরে ঢুকতেই শুরু হতো আসল দুঃস্বপ্ন। এই গুহার পথগুলো ছিল অস্থায়ীভাবে সরু, পাকানো আর বিভ্রান্তিকর। এমন সব জায়গা যেখানে একজন মানুষকে প্রায় হামাগুড়ি দিয়ে শরীর চেপে এগোতে হতো। অনেক সময় বুকের শ্বাস নেওয়ার জায়গাও থাকতো না। একবার ভুল মোড় নিলে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যেত। এই গুহায় সাক্ষী ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক গুহা দুর্ঘটনাগুলোর একটি। একজন অভিজ্ঞ কেভ গুহার ভেতরে ঢোকার সময় একটি অতিরিক্ত সরু পথকে ভুল করে মূল রাস্তা ভেবে এগিয়ে যায়। কয়েক মিটার এগোনোর পর সে বুঝতে পারে এই পথটা শেষের দিকে আরও সরু হয়ে গেছে, আর সে উল্টোভাবে আটকে পড়েছে। মাথা নিচে, পা উপরে, শরীর এমনভাবে আটকে যায় যে সামান্য নড়াচড়াও অসম্ভব হয়ে পড়ে। ঘন্টা পর ঘন্টা ধরে উদ্ধারকারীরা চেষ্টা করে তাকে বের করার, কিন্তু এই গুহার ভেতরের জায়গা এতটাই সংকীর্ণ ছিল যে আধুনিক যন্ত্রপাতি ঠিকভাবে ব্যবহার করাও সম্ভব হয়নি। ধীরে ধীরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মাথা নিচে থাকার কারণে তার শরীরের রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে যায়। সময় যত গড়ায় বেঁচে থাকার সম্ভাবনাও তত কমতে থাকে। শেষ পর্যন্ত উদ্ধার অভিযান ব্যর্থ হয় এবং সেই কেভার গুহার ভেতরেই প্রাণ হারায়, অন্ধকারে একা, পৃথিবী থেকে কয়েক ফুট দূরে কিন্তু পৌঁছানোর বাইরে। এই ঘটনার পর নাটিপাটি কেভার আগের মতো থাকেনি। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই গুহা মানুষের জন্য কখনো খোলা থাকবে না। দুর্ঘটনার স্থানটি স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়, যেন কোনো মানুষ এই একই পরিণতির শিকার না হয়। আজ নাটিপাটি কেভ একটি বন্ধ দরজা, কিন্তু তার গল্প এখনো জীবিত, একটি নীরব সতর্কবার্তা হিসাবে। এই গুহা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি সবসময় শত্রু নয়, কিন্তু সে কখনো কখনো আমাদের জন্য নিরাপদ হওয়ার প্রতিশ্রুতি দেয়নি। অ্যাডভেঞ্চার সীমা না বুঝলে এক মুহূর্তের ভুল সিদ্ধান্তই চিরকালের জন্য সবকিছু থামিয়ে দিতে পারে। নাটিপাটি কেভ তাই শুধু একটি গুহা নয়, এটা মানুষের কৌতূহল আর প্রকৃতির নিষ্ঠুর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর স্মারক। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।